আমার বাড়িতে একটা কাঠের উনুন আছে, যেই উনুনটাতে আমার মা বৌদিরা প্রতিদিন ভাত রান্না করে। আমি বেসিক্যালি বিরক্ত হয়ে মাকে বলতাম যে এখন তো আমাদের গ্যাস আছে, স্টোভ আছে, তো তোমার কাঠে রান্না করার কি দরকার। আমার মা তখন বলতো পুরনো জিনিসের কদরই আলাদা, যখন সময় আসবে তখন বুঝবি। আর সত্যি আজকে সেই কদরটা সবাই বুঝছে। তো চলো তোমাদেরকে আমাদের সেই উনুনটা দেখাই। এটাই হচ্ছে আমাদের সেই উনুন, যেই উনুনে আমার মা বৌদি জেঠিমা সবাই ভাত রান্না করে। এই উনুনটা যে এখন সবার এত প্রয়োজন হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। মানে এখন যা গ্যাসের প্রবলেম, আশা করছি সবাইকে এই উনুনটা বানাতে হবে। আমাদের এই উনুনটা ফার্স্টে ছিল মাটির, সেটা ভেঙে গেছিলো, এখন সিমেন্টের পার্মানেন্ট হয়ে গেছে। তো আমাদের গ্যাসের সমস্যা একটু হলেও একটু না অনেকটাই দূর করবে এই উনুনটা। তাই আমরা প্রবলেমে তো আছি, কিন্তু সবাই যেরকম প্রচুর প্রবলেমে পড়ে গেছে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে, আমরা একটু হলেও সেটা থেকে দূরে আছি। আর এই দেখো আমার মাদের কত জ্বালানি এখানে স্টক করে রাখা আছে, এইগুলো সব দিয়ে রান্না করা হয়। আর মা সবসময়ই বলতো পুরনো জিনিসের কদরই আলাদা। আর আজকে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যদি আমাদের এই কাঠের উনুনটা না থাকতো তাহলে বাকি সবার মতো আমাদেরকেও গ্যাসের জন্য চিন্তা করতে হতো। হ্যাঁ, গ্যাস না পাওয়াতে প্রচুর প্রবলেমে আমরাও পড়েছি, কিন্তু আমাদের প্রবলেম একটু হলেও দূর করছে আমাদের এই কাঠের উনুন। শুধু আমার মা নয়, আমার মা বৌদি জেঠিমা, আমাদের পুরো 4-5টা ফ্যামিলি এই উনুনটাতে পর ভাত রান্না করে প্রত্যেক দিন। আর যদি গ্যাস নাও পাওয়া যায় তো এখানে বাকি রান্নাগুলোও করতে পারবে। সত্যি বলতে আমার বাড়ির মা জেঠিমা বৌদিদেরকে দেখে আমি প্রতিনিয়ত শিক্ষা নিই, কারণ তারা সমস্ত সিচুয়েশনে মানিয়ে নিতে পারে। আগে তো অনেক অভাব ছিল, এখন সেই অভাবটা একটু হলেও দূর হয়েছে, কিন্তু পুরনো অভ্যাসগুলো তারা ত্যাগ করেনি। তারা চাইলে ঘুঁটা দিয়েও রান্না করতে পারে, কাঠের উনুনেও রান্না করতে পারে। আর আমার বাড়ির মেয়েদেরকে দেখে আমিও আস্তে আস্তে চেষ্টা করি সমস্ত সিচুয়েশনে অ্যাডজাস্ট করার। আর আমি মন থেকে চাইছি আবার গ্যাসের সমস্যা দূর হয়ে যাক, সব কিছু আগের মতো হয়ে যাক।